আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, যেটা গত পরশুদিন বা এই যে সেনানিবাস থেকে যে একটা তালিকা প্রকাশ করছে, যে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর যে সমস্ত ব্যক্তিরা সেখানে আশ্রয় নিয়েছেন, ওই বিষয়টা নিয়ে। আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার পতনের পরে সেনাবাহিনীর পক্ষ থেকে, সেনাবাহিনীর যে আইএসপিআর আছে, আইএসপিআর পক্ষ থেকে বলা হচ্ছিল যে কিছু রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যক্তিগণ তারা সবাই নিজেদের জীবন রক্ষার্থে পরিবার সহ কেউ নিজে কেউ সপরিবারের সবাই তারা সেনানিবাসে আশ্রয় গ্রহণ করছেন। এখন এই ব্যক্তিদের তালিকা কিন্তু এতদিন পর্যন্ত প্রকাশ করা হয়নি। অনেকেই এটা নিয়ে সমালোচনা করছেন, অনেকে অনেক বক্তব্য দিয়েছেন এই বিষয়ে। তবে অবশেষে সকল কিছুর অবসান ঘটিয়ে গতকালকে সেনাপ্রধান গত পরশুদিন যে বক্তব্য দিয়েছেন বা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, ওই ভাষণের পরপরই এই বিষয়টা আপনার এই তালিকাটা প্রকাশ করছে আইএসপিআর। এখন এই তালিকাটার ভিতরে আমরা দেখলাম যে অনেক ব্যক্তি আছেন, রাজনৈতিক অরাজনৈতিক এরকম অনেক, কিন্তু তার ভিতরে যেই বিষয়টা নিয়ে এখানে আলোচনা করা দরকার, যে দুইজন ব্যক্তি, সেটা হচ্ছে যে সাবেক বিচারপতি কে এম আপনার ওবায়দুল হাসান, আর হচ্ছে যে সাবেক প্রধান বিচারপতি যে এনায়েতুর রহিম। এই দুইজন ব্যক্তি, আমরা এই দুজনকে নিয়ে একটু এখানে কথা বলা উচিত। এই দুজন ব্যক্তি প্রধান বিচারপতি, তখন কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে তারা কিন্তু বিচারপতি, অর্থাৎ 5ই আগস্ট সরকার আওয়ামী লীগ সরকারের পতনের পরে তারাও কিন্তু তখন বিচারপতি। এখন তারা আছে আপনার এই যে সেনানিবাস, সেখানে আশ্রয় গ্রহণ করছে নিজেদের জীবন বাঁচানোর জন্য। এখন 5 তারিখে আওয়ামী লীগ সরকার পতন ঘটল, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখের দিকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্স থেকে উড়ে এসে তিনি এই যে শপথ গ্রহণ করলেন বা তিনি ক্ষমতা নিলেন। এখন তিনি ক্ষমতা নিলেন কিসের রেফারেন্সের ভিত্তিতে? কেননা অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার, এই কোনো দুইটা বিষয়ের একটা বিষয়ে কিন্তু আমাদের বর্তমান যে সংবিধান এখনও প্রচলিত আছে, ওই সংবিধানে নাই। এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার, যেটি বলেন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে তারা কোন ভিত্তিতে এখানে তারা সরকার গঠন করলেন বা এখানে তারা এই যে শপথ গ্রহণ করলেন? তখন আমাদেরকে দেখানো হয়েছিল এই যে আমাদের যেই হাইকোর্ট আছে, হাইকোর্ট থেকে মানে বিচারকগণ আপনার বিচারপতিগণ একটা নির্দেশনা দিয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকার নামে এরকম একটা কিছু গঠন করা যায়। তখন তারা এটাই আমাদেরকে বোঝানো হয়েছে, এখনো তারা বলে এই বিষয়টা। কিন্তু কিছুদিন না, কয়েক মাস পূর্বে আপনার একজন ব্যক্তি, বিশিষ্ট আইনজীবী জনাব মহসিন রশিদ নামক একজন ব্যক্তি, তিনি একটা রিট করছেন আদালতে। তার রিট নম্বরটা হয়েছে যায় 14,041/2024। এখন এই যে রিট করছেন, রিটে তিনি যে বিষয়টা উল্লেখ করছেন সেটা এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে রেফারেন্সের ভিত্তিতে দেখায়া গঠিত হয়েছে, এই রেফারেন্সের ভিত্তিটা কি, এটা জনসম্মুখে তিনি প্রচার করতে চাইছেন। এখন এটা প্রচার করার জন্য বা এটা নিষ্পত্তি করার জন্য, বিষয়টা ক্লিয়ার করার জন্য তিনি রিটটা করছেন। ওই রিটটা সুরাহা কিন্তু আজও হয়েছে কিনা আমরা জানি না, হয় নাই, আমাদের জানা মতে এখনও হয় নাই। এখন এই যে আপনার মহাসিন রশিদ নামক যে আইনজীবী যে এই রিটটা করছেন, তার বক্তব্যটা যদি আমরা টানি, তার বক্তব্যটা ছিল এরকম যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেই আপনার রেফারেন্সের ভিত্তিতে গঠিত হয়েছে, এই রেফারেন্সের যে কাগজটা আছে, ওটার একটা কপি তার কাছে আছে। এখন ওই কপি অনুযায়ী বা ওই কাগজটা অনুযায়ী বা ওই দলিলটা অনুযায়ী যে দেখা যায় যে এই যে বিচারপতিদের যেই আপনার ইয়াটা আছে, লেখার যে ধরনটা, তারা যেহেতু হাইকোর্টে চাকরি করেন বা কাজ করেন, অ্যাডভোকেট হোক, বিদেশের হোক, যেরকম কিছু, হ্যাঁ, এখন তারা কিন্তু এই যে বিচারপতিদের যেই লেখার ধরন বা তারা কোন ধরনে, কোন প্যাটার্নে তাদের যেই স্বাক্ষরগুলো করেন বা তাদের যেই কাগজপত্রগুলো তারা লেখেন, এটা কিন্তু তাদের মুখস্থ, যারা হাইকোর্টে আদালতে কাজ করেন। এখন ওই ব্যক্তির বক্তব্য অনুযায়ী যে
আমাদের হাইকোর্ট মহামান্য বিচারকরা যেভাবে লেখাটা লেখেন বা যেভাবে শুরু করেন, এই কাগজটার ভিতরে যে লেখা আছে ওইভাবে শুরু করা না। তিনি আরেকটু এখানে বলছেন যে এই লেখাটা হয় কোনো মন্ত্রণালয় থেকে লেখা আনা হয়েছে। এখন তার 6 মাস পরে এই ব্যক্তি কিন্তু এই বক্তব্য দিয়েছেন, মহসিন রশিদ এই বক্তব্য দিয়েছেন আরও 6 মাস আগে। এখন 6-7 মাস পরে এই যেন আজকে 1-2 দিন পূর্বে আইসা যেন আমরা দেখি আমাদের সেনাপ্রধান বা সেনাবাহিনীর পক্ষ থেকে বা সেনাবাহিনীর আইএসপিআর এর পক্ষ থেকে যেই ব্যক্তিদের নাম আসছে, সেখানে এই যে আপনার 2 জন বিচারপতি সেখানে মানে আশ্রয় অবস্থায় আছে। এখন ওই ব্যক্তি 6 মাস আগে দাবি করছেন যে এটা আমাদের বিচারপতিদের লেখার মতো না, তার মানে এটা অবৈধ লেখা, অর্থাৎ 2 নম্বরই লেখা। এই যে স্বাক্ষর, যে সিলমোহর এগুলো ব্যবহার করা হয়েছে সব জাল, অর্থাৎ এগুলো বৈধ না। আর এটার সাথে আমরা যখন 2-4 মিলাতে যাই, ওই যে 6 মাস পূর্বের এই যে মহসিন রশিদের কথা আর এখন সেনাবাহিনীর পক্ষ থেকে যে তালিকা প্রকাশ হয়েছে, এটা মিলাইতে গেলে আমরা দেখি তাহলে আমাদের বিচারপতিরা তো হাইকোর্টে যাইতে পারেন নাই, তারা আশ্রয় অবস্থায় ছিলেন সেনাবাহিনীর কাছে, তা সেখান থেকে তো তারা আর এখানে স্বাক্ষর করেননি। সুতরাং এই বিষয়টা এখন 2-4 মিলালে মনে হয় যে এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, এরা যেই এখানে অন্তর্বর্তীকালীন সরকার নামক একটা বিষয়ে তারা আইনা হাইকোর্টের যেই বিষয়টা দেখাইছিল, এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট মনে হচ্ছে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার নামে কোনো কিছু আমাদের সংবিধানে নাই। হাইকোর্টের যে বিষয়টা তারা দেখাইছে এতদিন পর্যন্ত, এটাও এখন অবৈধ হচ্ছে। সুতরাং এরা সম্পূর্ণ অবৈধভাবে ক্ষমতা দখল করছে। এখন আরেকটা বিষয় আমরা দেখি, আমাদের মানে সংবিধানের যেই ধারা আছে, সংবিধানের ধারা অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান। যদিও আমাদের সরকারে যারা থাকেন তারা রাষ্ট্রপতিকে প্রধান রাইখেই কাজ করেন, কিন্তু রাষ্ট্রপতির ওরকম কোনো কাজ বা গুরুত্বপূর্ণ কিছু সংবিধান অনুযায়ী নাই। কিন্তু ফর্মালিটি রক্ষার্থে বা সংবিধান রক্ষার্থে আমাদের প্রধানমন্ত্রীগণ যারা থাকেন তারা রাষ্ট্রপতির সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা কিন্তু রাখেন। কোনো প্রধানমন্ত্রী হোক সেটা বিএনপির নেত্রী, হোক সেটা আওয়ামী লীগের নেত্রী, হ্যাঁ, যারাই যখন বিদেশ সফরে যাইতেন তার পূর্বে তারা করতেন কি, আমাদের যে রাষ্ট্রপতি থাকে তার সাথে পরামর্শ করতেন, তার সাথে দেখা করতেন যে আমি অমুক দেশে যাচ্ছি, এই বিষয়গুলো আমি সেখানে আলোচনা করতে চাচ্ছি। মানে রাষ্ট্রপতিকে একটা ফর্মালিটি রক্ষা করতেন বা তাকে অবহিত করে যাইতেন রাষ্ট্রের প্রধান হিসেবে। কিন্তু আবার বিদেশ থেকে আসার পরে সেম কাজ করতেন আমাদের সাবেক প্রধানমন্ত্রীরা, বিএনপির নেত্রী হোক আওয়ামী লীগের নেত্রী হোক, সবাই রাষ্ট্রপতির সাথে আইসা দেখা করতেন যে আমি এই কাজগুলো করছি, সেখানে গেছি, অমুকের সাথে সাক্ষাৎ করছি, এই আলোচনাগুলো বা চুক্তিগুলো করছি। এখন এই ফর্মালিটিটা বা এই নীতিটা কিন্তু আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এটা মানেন না। তিনি বিদেশে নিজের মতো যায়া সেখান থেকে আবার নিজের মতো করে আসছেন, কি চুক্তি হয়েছে কি হয়েছে না হয়েছে, হ্যাঁ, কোনো কিছু রাষ্ট্রপতিকে অবহিত করতেছেন না। অর্থাৎ তিনি রাষ্ট্রপতির হাতে শপথ গ্রহণ করছেন, রাষ্ট্রপতির হাতে শপথ গ্রহণ করে সংবিধান রক্ষার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, সব কিছু করছেন। এখন তার কিন্তু সংবিধান রক্ষার দায়িত্ব আছে, সুতরাং তিনি সেটা না করে তিনি নিজে সংবিধান ভঙ্গ করতেছেন। এখন এই যে তারা যেই অবৈধভাবে যেই আপনার যে সাবেক যে বিচারপতিদের সিলমোহর এবং সই নকল করছেন, এটার পরিণতি আসলে ভয়াবহ হবে। সামনে এগুলো আরও ক্লিয়ার হবে। এটির বিতর্ক যেহেতু উঠছে, এটির কিন্তু সব কিছুই ডানা মেলবে এটি আস্তে আস্তে। সুতরাং ওই যে মহসিন রশিদ নামক ব্যক্তির যেই রিটটা আছে, আমরা চাই দ্রুত রিটটা সমাধান করে আমাদেরকে এখানে আশ্বস্ত করা হোক যে এখানে কোনো অবৈধ কিছু হয়নি। অর্থাৎ সাবেক বিচারপতিদের যে সিলমোহর নকলের কথাটা বলা হচ্ছে বা তাদের স্বাক্ষরের নকলের কথাটা বলা হচ্ছে, এটা না হোক, এটা আমরা চাই। কেননা যদি এটা হয় তাহলে এজেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই মান সম্মান ইজ্জত আন্তর্জাতিক মহলে যতটুকু ছিল তার কিচ্ছু
থাকবেন অবশিষ্ট। তিনি এখন যতই পদত্যাগের নাটক করুন আর যা করুন, আসলে এটা হিতে বিপরীত হচ্ছে অলরেডি। তা ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আমাদের স্বপ্নচারীর কথা নামক ফেসবুক পেজ আছে, সেখানে ফলো দিবেন। ইউটিউবে আমাদের স্বপ্নচারীর কথা নামক যেই চ্যানেল আছে এখানে আপনারা সাবস্ক্রাইব করবেন। ইনস্টাগ্রামে আমাদেরকে এনায়েত হোসেন নামক আইডিতে ফলো করতে পারেন, টিকটকে এনায়েত হোসেন নামক আইডিতে তাও ফলো করতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।